কম খরচে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পিক আপ অথবা যে কোনো ধরনের ট্রাক ভাড়া নিতে পারবেন, সেটা আপনাদেরকে জানাবো। একেবারে পুরো বাংলাদেশের 64 জেলায় 7টা বিভাগের যে কোনো জায়গায়, সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনি ট্রাক ও পিক আপ ভাড়া নিতে পারবেন একদম কম খরচে। অনেকে আছেন যাদের ইমার্জেন্সি বাসা বাড়ি চেঞ্জ করার দরকার পড়ে, অথবা অনেকের যে কোনো মাল সাবানা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য প্রয়োজন পড়ে, কিন্তু কম খরচে কোথাও আপনি ট্রাক বা পিক আপ ইমার্জেন্সি পাচ্ছেন না, তারা কিন্তু আজকের ভিডিওটা কোনোভাবে মিস করবেন না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো গাড়ি, পিক আপ অথবা হচ্ছে আপনাদের ট্রাক, আপনার 7 ফুট 8 ফুট 10 ফুট ট্রাক সম্পূর্ণ বাংলাদেশে বরিশাল, তারপর হচ্ছে আপনার ধরেন যে ভোলা, তারপর হচ্ছে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, বাংলাদেশের যে কোনো জায়গায়, বগুড়া বলেন, পঞ্চগড় বলেন, কুষ্টিয়া, খুলনা, বাগেরহাট, দিনাজপুর, সব জায়গায় কিন্তু আপনি ভাড়া নিতে পারবেন গাড়িগুলো একেবারে কম খরচে যে কোনো জায়গায় যে কোনো বাংলাদেশে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ট্রান্সপোর্টের খুব বড় একজন সভাপতি ভাই মোহাম্মদ ইব্রাহিম ভাই আছে। আর ইব্রাহিম ভাই কিন্তু আজকে আমাদেরকে বলবে উনারা কত টাকা ভাড়ার মধ্যে কি কি গাড়ি আপনি ভাড়া নিতে পারবেন এবং কিরকম কি খরচ পড়বে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন ভাই? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আমরা তো শেষবার আপনার একটা ভিডিও করছিলাম যেখানে দেখাইছিলাম যে আপনি বাংলাদেশে তখন অত বেশি দিতেন না, তাও মোটামুটি যতটুকু সম্ভব। এখন পুরো বাংলাদেশে দেন? এখন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ 64 জেলায় সার্ভিস দিই আমরা। আচ্ছা, 64 জেলায় সার্ভিস দেন। আচ্ছা, এই 64 জেলায় যে সার্ভিস দেন এইটা মানে অন্যান্য জায়গা থেকে কম তো খরচে? জি জি জি, আপনার যেমন ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে খুলনা, যশোর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, এইদিকে যশোর, কুষ্টিয়া, আপনার বরিশাল, ভোলা, ঠিক আছে, এরপরে আপনার বাগেরহাট, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, ঠিক আছে, বগুড়া, গাইবান্ধা, 64 জেলায় ইনশাল্লাহ ছোট বড় গাড়ি দিয়ে আমরা সার্ভিস দিই। আচ্ছা, আমাদের লোকেশনটা তো হচ্ছে বর্তমানে ঢাকা, আপনি তো থাকেন ঢাকায়, কিন্তু অনেকে আছে যারা সিলেট থেকে চট্টগ্রাম অথবা সিলেট থেকে আপনার ধরেন যে বাংলাদেশে এই মাথা থেকে ওই মাথায়, তাদেরকে কিভাবে সার্ভিস দেন? ইনশাল্লাহ ওখান থেকে গাড়ি আমরা দিতে পারবো। আমাদের টেকনাফ থেকে তেতুলিয়ায় আমাদের লিঙ্ক, গাড়ি দেওয়া যাবে, সমস্যা নেই। মানে ঢাকা থেকে আপনাদের গাড়ি পাঠানো দরকার নেই? মানে অনেকে আছে না যে ভাই আমি শুধু ঢাকাতেই বিজনেস করি, ঢাকা থেকে আপনার গাড়িটা পাঠাবো, আমার একটা খরচ আছে, ঢাকা থেকে আমি পাঠালাম কুষ্টিয়া থেকে যাবেন যশোর, এটার দরকার নাই। আপনি যদি ভাইকে বলেন ভাই কুষ্টিয়ার গাড়িটা আপনাকে যশোরে পাঠাবে, যার জন্য খরচটা কমে যাবে, ঠিক আছে? জি জি, খরচ কম পড়বে। আচ্ছা, তো অনেকেই দেখা যায় যে আপনার মানে বাসা বাড়ি পাল্টানোর সময় ইমার্জেন্সি কিন্তু অনেকের বাসা দরকার, ভাই আমার কালকের মধ্যে একটা গাড়ি লাগবে, আমার গাড়িটা ম্যানেজ করে দেন। অবশ্যই গাড়ি দেওয়া যাবে। আচ্ছা, ওইটাও তো পারবেন? জি জি, আচ্ছা, মানে একদম ইমার্জেন্সি গাড়িও দিতে পারবেন? হ্যাঁ, ইমার্জেন্সি গাড়ি দেওয়া যাবে। আচ্ছা, কি কি গাড়ি আপনাদের কাছে পাওয়া যাবে? আমাদের কাছে একেবারে ছোট থেকে যেমন 7 ফিট আছে, 9 ফিট আছে, 10 ফিট আছে, 12 ফিট, মাঝারি ট্রাকগুলা 12 ফিট, 14 ফিট এবং 16 ফিট, 17 ফুটের ট্রাকগুলা সর্বোচ্চ 20 ফিট ট্রাক পর্যন্ত, 22 ফিট ট্রাক পর্যন্ত আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, মানে হচ্ছে যে কোনো সাইজের যে কোনো ট্রাক? জি জি জি, যে কোনো আচ্ছা, সাইজের গাড়ি চাইলে আমরা দিতে পারবো। আচ্ছা, অনেকে আছে যারা সেনাবাহিনীতে জব করে, হ্যাঁ, জি, জি। সেনাবাহিনী বলেন অথবা হচ্ছে বড় বড় কোম্পানিতে জব করে, বিজিবিতে যারা আছেন, তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার কভার ভ্যানের প্রয়োজন পড়ে অনেক বড় বড়। সেক্ষেত্রে আমরা বড় কাভার বানও দিতে পারবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মালামাল শিফটিং এর জন্য যাতে সেফ ভাবে যায়, ওভাবে কাভার বান চাইলে কাভার বানও দিতে পারবো। আচ্ছা, মানে হচ্ছে যে কোনো ধরনের গাড়ি আপনাদের কাছে আছে নাকি? জি জি জি, বাসাবাড়ি মাল সামান। আচ্ছা, বাসাবাড়ি মাল সামানের জন্য অনেক সময় লেবারের দরকার পড়ে, ওগুলা সেক্ষেত্রে লেবারও ইনশাল্লাহ ব্যবস্থা করে দিতে পারবো, ও সিস্টেম আমাদের আছে। আচ্ছা, ওই সিস্টেমও আপনাদের কাছে জি, জি, আছে? জি। আচ্ছা, আর দেখা যায় যে আপনার অনেক সময় মানুষ একতলা থেকে মাল উঠায় 5 তলায় নিয়ে যাবে, আবার 5 তলা থেকে নামাবে 3 তলায় নিয়ে যাবে, এরকম এই এরকম সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি। আচ্ছা, মানে হচ্ছে এক কথায় সবকিছুই আপনাদের কাছে পাবে? জি জি, ইনশাল্লাহ A to Z সবই পাবে। আচ্ছা, যেমন এই যে এখানে আমরা আপনাদের একটা গাড়ি দেখতে পাচ্ছি, এইটা কত ফিটের গাড়ি? হ্যাঁ, এটা আমাদের EX2 7 ফিট, একবারে ছোট মিনি পিকআপ 7 ফিট সাইজের গাড়ি। আচ্ছা, 7 ফিটের ভাড়াটা তো সবচাইতে কম? হ্যাঁ, 7 ফিটের ভাড়া ইনশাল্লাহ সবচাইতে বেশি কম। আচ্ছা, তো এই যে 7 ফিটের গাড়িগুলো আপনারা ভাড়া দেন, এই গাড়িগুলোতে মূলত একটা পরিবারের কতটুকু মাল ধরে? মানে অনেকে আছে বুঝে না যে আসলে আমার ঘরে এতটুকু মাল আছে, মালগুলো আমার একটা গাড়িতে হবে নাকি 2টা গাড়িতে হবে, না বা কোন সাইজের গাড়ি লাগবে, অনেকেই জানে না। তাদের ইনশাল্লাহ তবে এই যে ছোট মিনি পিকআপ 7 ফিট সাইজের গাড়ি, এর ভিতরে দেখা যাচ্ছে আপনার ঘরের ভিতরে 3টা 4টা ফার্নিচার নিয়ে সুন্দরভাবে এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারবে। আচ্ছা, আর যদি কেউ ধরেন বাসার মধ্যে তার 3 বেডরুমের মধ্যে তার অনেক মাল সাবানা, ওগুলোর জন্য কত ফিটের গাড়ি?
গাড়ি লাগে? ওগুলা দেখা যাচ্ছে আপনার ওগুলোর জন্য 3 বেডরুমের জন্য প্রায় 12 ফিট 14 ফিট এবং 16 ফিট গাড়ি দরকার হয়, ওগুলো আমরা দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, ওগুলাও সব কিছু অ্যাভেলেবেল আছে জি, জি, নাকি? available। আচ্ছা, এখন তো শুধু বাসাবাড়ির মাল সাবান, অনেকে দেখা যায় দোকানের মাল সাবান নিয়ে যায়, অনেকে দেখা যায় যে একটা দোকান ভর্তি তার মাল আছে, সে দোকান চেঞ্জ করে চাচ্ছে সে ঢাকা থেকে অন্য জায়গা অথবা অন্য জায়গা থেকে সে ঢাকায় শিফট হবে, তাদের গাড়ি দেওয়া যাবে ইনশাআল্লাহ, দেওয়া যাবে। জি জি। আচ্ছা, তো এক কথায় হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন, যেখানেই থাকেন, আপনি যদি ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু ইব্রাহিম ভাই আপনাদেরকে সেই সুযোগ সুবিধাটা দিবে। ভাই, আপনার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? জি জি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। একটু বলা যাবে আমাদেরকে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, জি। হোয়াটসঅ্যাপ নাম্বার 01931976773। আচ্ছা, তো এই নাম্বারটা আমি স্ক্রিনের উপর আপনাদেরকে দিয়ে রাখবো। একটা কথা মনে রাখবেন, সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গায় আপনি কিন্তু ইব্রাহিম ভাইয়ের থেকে যে কোনো ধরনের ট্রান্সপোর্ট সার্ভিস নিতে পারবেন। আর এই ট্রান্সপোর্ট সার্ভিসটার জন্য কিন্তু ইব্রাহিম ভাই বিখ্যাত। আপনারা অনেককেই দেখবেন, অনেক অ্যাপস, অনেক ওয়েবসাইট দেখবেন যারা আসলে সার্ভিস দেয়, তারা কিন্তু ভাড়াটা আপনার থেকে অনেক বেশি রাখে। কিন্তু ইব্রাহিম ভাইয়ের সাথে একবার যোগাযোগ করে দেখেন, ভাই কিন্তু অনেক কম খরচে আপনাদেরকে যে কোনো জায়গায়, আপনি কুষ্টিয়া থেকে ঢাকা আসবেন, বগুড়া থেকে ঢাকা আসবেন, অথবা ঢাকা থেকে অন্য জায়গায় যাবেন, অথবা ঢাকা বাদেও সিলেট থেকে বরিশাল যাবেন, বরিশাল থেকে আপনি পঞ্চগড় যাবেন, বা যে কোনো জায়গায় আপনি শুধু ভাইকে একবার ফোন করবেন। আসলে 64 জেলার নাম তো বলা সম্ভব না ভাই, এক কথায় 64 জেলাতেই সার্ভিস দেন না ভাই? জি জি, ইনশাআল্লাহ 64 জেলায় আমরা গাড়ি আদান প্রদান করি। আচ্ছা ভাই, অনেকেই তো দেখা যায় যে বর্তমানে আপনার এই গাড়ি ভাড়া নেওয়ার সময় অনেকে আপনার সাথে নাকি এমন করছে যে ভাই আমার একটা গাড়ি লাগবে, আপনি তখন তার কথা মতো গাড়ি পাঠিয়ে দিলেন, কিন্তু পাঠানোর পর দেখলেন যে সে গাড়িটা আসলে নিল না, ভুয়া, মানে শুধু আপনার সময় নষ্ট করলো, ড্রাইভারের সময় নষ্ট করলো, হয়রানি করছে। এখন এই জন্য কি আপনি কোনো সুযোগ সুবিধা আনছেন কিনা? জি জি জি, তবে ইনশাআল্লাহ এরকমটা অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় আমরা প্রতারিত হয়েছি। তবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আমাকে কনফার্ম করবেন আপনার মালামাল এই জেলা থেকে অন্য জেলায় নেবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে কমসে কম যদি নাও হয় 500 থেকে 1000 টাকা সর্বনিম্ন এটা অ্যাডভান্স করতে হবে। আপনি টাইম টু টাইম গাড়ি পেয়ে যাবেন, জায়গা মতো গাড়ি পৌঁছাই দেবে ইনশাল্লাহ, নিট টেনশনে। আচ্ছা, মানে হচ্ছে একেবারে আপনি টেনশন ছাড়াই কিন্তু যে কোনো জায়গায় গাড়ি নিতে পারেন, শুধুমাত্র 500 টাকা থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন। কারণ অনেকেই কিন্তু ভাই বর্তমানে অনলাইনে ধোকাবাজি করে, ঠিক না? ধোকাবাজি করে, অনেকেই তো ধোকাবাজি করে। করে। যেমন ইব্রাহিম ভাই আমার সাথে একটা ঘটনা শেয়ার করছে ভাই, ওই যে ওই যে একজন যে সেনাবাহিনীর নাম দিয়ে আপনার থেকে গাড়ি নিয়েছিল, 24,000 টাকা ভাড়ার কথা বলছিল, 3টা গাড়ি ঠিক করছিল। কাহিনী একটু বলেন আমাদেরকে। হ্যাঁ, আমাদের কাছ থেকে একটা গাড়ি নেওয়া, 3টা গাড়ি নেওয়া হয়েছিল। মানে যে আপনার সাথে ধোকাবাজি করছিল? জি জি, আমার সাথে যে ধোকাবাজি করা হয়েছিল, এটা মিরপুর ক্যান্টনমেন্টের আশপাশ থেকে সেনাবাহিনীর পরিচয় দিয়ে, হ্যাঁ, উনি বরিশাল ক্যান্টনমেন্টে মালামালগুলো নেবে। সেই ক্ষেত্রে উনি আমাদের কাছ থেকে এই গাড়ি 3টা কনফার্ম করে, পরে গাড়ি 3টা পাঠানোর পরে এই ট্রাক ড্রাইভার অফিস এই গাড়িদেরকে উনি ফোনটা বন্ধ করে রাখছে গাড়িগুলো জায়গা মতো নেওয়ার পরে মিরপুরে। তো সেই ক্ষেত্রে পরে আমরা প্রতারিত হয়েছি, আমাদের ট্রাক ড্রাইভারকে আমার মনে করেন ড্যামারেজ দিতে হয়েছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা অনেকভাবে প্রতারিত হয়েছি। অতএব এটাই আমি বলতে চাই যে আমরা অ্যাডভান্স ছাড়া কোথাও গাড়ি পাঠাইতে পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা, মানে অ্যাডভান্স দিবেন, আপনি নিট টেনশনে কনফার্ম থাকবেন, টাইম টু টাইম ইনশাআল্লাহ গাড়ি পেয়ে যাবেন। আচ্ছা, মানে হচ্ছে মিনিমাম 500-1000 টাকা অ্যাডভান্স দেওয়া লাগে। আর দেখেন অনলাইন যুগ, একটা গাড়ি যে আপনার বাসায় যাবে, আপনি আসলে গাড়িটা দিয়ে যাবেন কি যাবেন না, যে কোনো সময় মত কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু আপনার মত চেঞ্জ হওয়ার জন্য যে একজন ড্রাইভার সে তার গাড়ি নিয়ে গেল, সে তার গাড়ির তেল খরচ করলো, সে একটা দিন অন্যজনকে সময় না দিয়ে আপনাকে সময় দিচ্ছে। অতএব এইটা কনফার্মেশনের জন্য কিন্তু ভাইরা টাকাটা শুরুতে হচ্ছে 500-1000 টাকা হচ্ছে। জি জি, সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্সটা নেই যাতে প্রতারিত আর না হই, কারণ দেশের ভিতরে বিভিন্ন জায়গায় প্রতারণা অ্যাভেলেবেল হচ্ছে। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা সতর্ক থাকবো, অ্যাডভান্স ছাড়া আমরা কোথাও গাড়ি পাঠাবো না। ভাই, আমরা এখন একটু গাড়ি সম্পর্কে জেনে নিই নাকি, একটু আসবেন। এইটা হচ্ছে 7 ফুটের একটা গাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে মিনি পিকআপ, এটা হচ্ছে 7 ফুট। আমি একটু আপনাদেরকে ভিতরের জায়গাটা দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে 7 ফুটের একটা জায়গা। এই জায়গার মধ্যে হচ্ছে আপনাদের কি কি নেওয়া সম্ভব বলেন তো? এই ছোট মিনি পিকআপের ভিতরে একটা 2টে খাট যাবে, একটা ফ্রিজ যাবে, একটা ওয়ার্ডরোব যাবে, ঠিক আছে? যে ছোটোখাটো ভাতের র্যাক, ওয়ার্ডরোব প্লাস্টিকের, এর ভিতরে মোটামুটি 3টা 4টা 5টা মাল অ্যাভেলেবেল নেওয়া যাবে, সমস্যা। আচ্ছা, আর হচ্ছে যারা যাত্রী থাকবে, মানে যারা বাসা চেঞ্জ করবে, তারাও তো অনেক সময় দেখা যায় গাড়ির সাথে যায়, ঠিক না? তারা কিভাবে যাবে? তারা অবশ্যই দেখা যাচ্ছে গাড়ির ক্ষেত্রে যদি মালামাল একটু কম হয় পিছনে বসে যেতে পারবে, না তো সামনে একজন বসে যেতে পারবে। আচ্ছা, সামনে একজনের জায়গা আছে, আর হচ্ছে পেছনে যদি তাদের মালামাল রাখার পর জায়গা থাকে তাহলে সেখানে বসে যেতে পারবে। আচ্ছা, এইখানে আমরা আরেকটা বড় গাড়ি দেখতে পাচ্ছি। এটা কত ফিটের ভাই? এটা 12 ফিট সাইজের গাড়ি, বাজারের ট্রাক 12 ফিট সাইজের গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে 12 ফিট সাইজের গাড়ি। এই 12 ফিট সাইজের গাড়িটা একটু আমি আপনাদেরকে দেখাই, দর্শক বন্ধুরা দেখেন, এইটা কিন্তু অনেক বড় আছে গাড়িটা। হ্যাঁ, আপনারা একটু ভিতরে যদি নোটিশ করেন ভাই, এইটার ভিতরে কয় ফ্ল্যাটের মালামাল ঢুকবে?
এটার ভিতরে আপনি ওই যে 3 রুমের 2 ফ্ল্যাটের 2 রুমের বা 3 বেডরুমের মালামাল এটার ভিতরে নিতে পারবেন। আচ্ছা, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, মানে এটার ভিতরে ইজিলি হবে না? জি, ইজিলি যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে 12 ফিটের গাড়ি। আর এই যে এখানে একটা আমরা খোলা গাড়ি দেখতে পাচ্ছি ভাই, এটা কি সেম সাইজ? ওটা 10 ফিট সাইজের গাড়ি। 10 ফিট মানে ওইটা 12 ফিট, এটা 10 ফিট। 10 ফিট। আচ্ছা, এইটা 10 ফিট 12 ফিট সাইজটা হয় কিভাবে একটু বলেন তো আমাকে। এটা দেখা যাচ্ছে আপনার এটা লম্বায় হচ্ছে পুরো 10 ফিট, হ্যাঁ। আর পাশে হচ্ছে চ্যাপটায় হচ্ছে আপনার 5.5 ফিট। 5.5 ফিট, হ্যাঁ। আচ্ছা। আর এটা হচ্ছে মাঝারি মিডিয়াম, যেটা 12 ফিট, এটা লম্বায় 12 ফিট, ভিতরে আছে 6.5 ফিট এবং 7 ফিট হয়। আচ্ছা, তো তার মানে হচ্ছে আপনারা যখন গাড়ি নেবেন তখন কিন্তু আপনাদের এই চওড়াটাও আপনাদের একটু বিবেচনা করে নিতে হবে, এবং এইভাবে যে লম্বা সেই লম্বা জিনিসটাও আপনাদের বিবেচনা করে নিতে হবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ইব্রাহিম ভাইদের একটা গাড়ি কিন্তু এখানে চলে যাচ্ছে। ভাই, এই গাড়িটা কোথায় যাচ্ছে একটু বলেন তো আমাকে। এই গাড়িটা যাচ্ছে আপনার গাজীপুরে যাচ্ছে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আসেন আমি আপনাদেরকে আরও গাড়ি দেখাই। যেমন এই যে এখানে আপনি দেখেন, এখানে কিন্তু এই যে একজন ব্যবসায়ী ভাই, উনি কিন্তু একদম ফুললি গাড়ি লোড করে হচ্ছে ওনার দরজা নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আরেকটা গাড়ি ঠিক করে দিয়েছে ইব্রাহিম ভাই। আর এইখানে কিন্তু ওনাদের পিক আপ পয়েন্টে দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে পিক আপ কিন্তু আছে ভাইদের। এই যে অনেকের কিন্তু এমন আনকমন গাড়িগুলো লাগে, গাড়িগুলো দেখতে অনেক পুরান হলে এগুলো কিন্তু অনেক পাওয়ারফুল গাড়ি। অনেকের দেখা যায় যে আপনার পাওয়ার দরকার পড়ে, যে ভাই আমার মাল চাপানা বেশি, হ্যাঁ আমার স্পিডের দরকার নেই, আমার পাওয়ারের দরকার, যাতে করে উঁচা জায়গায় উঠা যায় অথবা যে কোনো পেক্কাটা পার হওয়া যায়, তাদের জন্য কিন্তু এই গাড়িগুলো। তো আসলে ইব্রাহিম ভাইয়ের কাছে কিন্তু গাড়ি অভাব নেই, প্রচুর পরিমাণে গাড়ি আছে। ইব্রাহিম ভাই, এখন আমাকে বলেন, আপনার যদি অনেকে দেখা যায় যে রাত্রেবেলা ইমার্জেন্সি ফোন দেয়, তখন কি ফোন রিসিভ করবেন? হ্যাঁ, জি জি, ইনশাল্লাহ 24 ঘন্টা সার্ভিস। 24 ঘন্টা ফোন রিসিভ করবেন? জি জি। ঘুমাবেন না? এটা তো নির্দিষ্ট একটা সময় আছে, 2-1 ঘন্টা বা 2-4 ঘন্টা রেস্টের ব্যাপার আছে। আচ্ছা, ঘুমাতে হবে। আচ্ছা। আর যদি কেউ ইব্রাহিম ভাইয়ের কল না দিয়া পান, মানে আপনার সিমে যদি অনেকে কল দেয়, সিমে কল না দিয়ে পারলে হোয়াটসঅ্যাপে কল দিলেও তো হবে না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কল দিলে পাবে। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু ইব্রাহিম ভাই আমরা দিয়ে রাখছি, আপনারা কিন্তু চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। জি জি জি। তো দর্শক বন্ধুরা, আশা করতেছি আপনারা যারা কিনা চাচ্ছেন যে আপনি আপনার বাসা বাড়ির জন্য যে কোনো পিক আপ, যে কোনো ট্রাক অথবা যে কোনো বাস সার্ভিস নেবেন, বাস না, পিক আপ, ট্রাক, বড় ট্রাক, কভারভ্যান যারা সার্ভিস নেবেন, তারা কিন্তু অবশ্যই ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে। উনি কিন্তু ট্রান্সপোর্ট ব্যবসার অনেক বড় একজন মানুষ। আপনারা কিন্তু চাইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? কন্ট্যাক্ট করে দেখতে পারেন, সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার সার্ভিস নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।